Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا نبي الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহ বিসমিল্লাহ মানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق ورسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. سبحان الله. إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى مولانا মদিনারি ফুল বাগানে কত প্রেমিক ঘুরে রে মদিনারি ফুল বাগানে কত প্রেমিক ঘুরে রে মধুর সুধা প্রাণ করিয়া মনের জালা মিটাই রে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে একটু জিকির করেন লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইলো না ভাইজান নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইলো না হায় হায় নবীর দরদ সাইরো না ভাইজান নবীর দরদ না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 প্রেম কহরিয়া প্রেমিক মোহরে গো দয়াল প্রেম তো মোরে নাও ওয়াহ 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 প্রেম কহরিয়া প্রেমিক মোহরে গো দয়াল প্রেম তো মোরে নাও ওয়াহ 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 প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জলদি হিলে নিহিবে না ওয়াহ ওয়াহ প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জলদি হিলে নিহিবে না ওয়াহ ওয়াহ প্রেম কহরিয়া প্রেমিক মোহরে গো দয়াল প্রেম তো মোরে নাও ওয়াহ 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 প্রেম কহরিয়া প্রেমিক মোহরে গো দয়াল প্রেম তো মোরে নাও ওয়াহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ হায় হায়
প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াওয়াল এই কি প্রেমের পাওনা হওয়া প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াওয়াল এই কি প্রেমের পাওনা হওয়া এই হাসিকে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওয়াহওয়া এই হাসিকে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা ওয়াহওয়া প্রেম করিয়া প্রেমিকে মোরে গো দয়াল প্রেম তো মোরে নাও ওয়াহওয়া প্রেম করিয়া প্রেমিকে মোরে গো দয়াল প্রেম তো মোরে নাও ওয়াহওয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে পড়ি সুবহানাল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, এ আমার পর্দানিশীন মা বোনেরা, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাজিরা গো, আমরা কি নবীর প্রেমের গান গাইতে চাই কি চাই না? হে বন্ধু, আমার নবীকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করত, আমার আল্লাহ কইলাউলা কালামা খলাকতুল আফলাক, হে বন্ধু গো, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতাম গো, আমি আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি হইতো না। শুধু কি তাই গো, আমার আল্লাহ কইলাউলা কালামা আজহারতুর রুবুবিয়াত, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম গো, ও আমার হাবিব, আমি আল্লাহর রুবুবিয়াত প্রকাশ করতাম না। আমি আল্লাহ ছিলাম গোপন, আমি গোপনই থেকে যেতাম গো, আমি আল্লাহ কোনদিনও প্রকাশ হইতাম না। যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি করে নিজেই প্রকাশ হইল, এমন একজন নবীর উম্মত আপনি আর আমি হতে পেরেছি গো, এতে কি আমরা খুশি না বেজার? আরো চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? আমার আল্লাহ আমার নবীকে তো ভালোবাসে রে, আমার আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরদেরকে তো ভালোবাসে না, সমস্ত পয়গাম্বরদের চাইতে বেশি ভালোবাসেন আমার নবীকে। এই আমার বাবারা, আমার আল্লাহ এই পয়গাম্বরের আখিরি জামানার নবীর উম্মতদেরকে আমাদেরকে তো ভালোবাসে গো, অন্য কোন নবীর উম্মতদেরকে আমার আল্লাহ এত ভালোবাসে না। হে আমার বাবারা, এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে বলেন চাই কি চাই না? এ বন্ধুরে, আমার নবীর আগমনের কথা বলবো। আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করবে গো, ওই দিনের অবস্থা কি ছিল গো? আমার নবীর আগমন করার আগে দুনিয়ার অবস্থা কি ছিল রে বাবা? জাহিলিয়াতের যুগ ছিল। এ আমার বাবারা, ও আমার পর্দানিশীন মা বোনেরা গো, এই মা বোনদের তো কোনো সম্মান ছিল না। এই মা বোন যদি কারো ঘরে জন্ম হইতো, এই মেয়েদেরকে সঙ্গে সঙ্গে গো মাটিতে পুঁতে দেওয়া হইতো, জিন্দা মেরে ফেলা হইতো। কিন্তু আমার বাবারা, আমার নবী আগমন করার কারণে, আমার নবীর কারণে এই সমস্ত জাহিলিয়াত দূর হয়ে গেছে গো। কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার কারণে এই দুনিয়ার সমস্ত পাপাচার দূর হয়ে গিয়েছিল। এই জাহিলিয়াত দূর হইয়া
এই জগৎটা একটা সুন্দর জগৎ হয়ে গিয়েছিল। আমার নবী যেদিন আগমন করবেন এই মক্কা নগরীর মধ্যে, এই মক্কার নাম মক্কা ছিল না, এই মক্কার নাম ছিল বাক্কা গো। এই মক্কাতে আমার নবী আগমন করার কারণে এই মক্কার নাম আর মক্কা তাকে নাই। আমার নবীর কদম মুবারক লাগার কারণে এই বাক্কা মক্কা হয়ে গেছে। এ আমার বন্ধুরে, একজন স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে ঘুমাইল। যখন স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে ঘুমায়, রাত যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে স্ত্রীর কানের মধ্যে মানুষের কথা শোনা যায়। এই কথা শুই না স্ত্রীর ঘুমটা যখন ভেঙে যায়, স্ত্রী ঘুম থেকে উঠে চিন্তা করেন সমস্ত মানুষ তো ঘুমায় রইল গো, এই গভীর রাতে মানুষের কথার আওয়াজ কোথায় থেকে আসে? আমাদের বাইরে গোয়াল ঘরের মধ্যে উট বেড়া দুম্বা গুলো আছে গো, মনে হয় এই উট বেড়া দুম্বা গুলোকে নেওয়ার জন্য চোর এসেছেন। এই কথা মনে করিয়া এই স্ত্রীটা তার স্বামীকে ডাক দিল গো। স্বামীকে ঘুম থেকে উঠায়া ডাক দিয়া, কই স্বামী গো, দেখেন না বাইরে দি মানুষের কথা শোনা যায়, মনে হয় আমাদের উট বেড়া দুম্বা গুলোকে চুরি করে নেওয়ার জন্য চোর এসেছেন। এই কথা শুই না স্বামী আর স্ত্রী আর দেরি করলো না, স্বামী আর স্ত্রী ঘর থেকে বাহির হয়, আস্তে আস্তে করে গোয়াল ঘরের কাছে যায়। গোয়াল ঘরের কাছে যাইয়া দেখেন কোনো মানুষ দেখা যায় না, কিন্তু মানুষের কথা শোনা যায়। স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, মানুষ দি দেখা যায় না গো, কিন্তু মানুষের কথা দিয়ে শোনা যায়। স্বামী আর স্ত্রী লক্ষ্য কইরা দেখে গো, একটা উট আরেকটা উট, একটা উটের জবান মুখটা আরেকটা উটের কানের মধ্যে লাগায়, একটা বেড়ার মুখ আরেকটা বেড়ার কানের মধ্যে লাগায়, একটা ছাগল আরেকটা ছাগলের কানের মধ্যে মুখটা লাগায়া এরা একজন আরেকজনকে বলতেছেন, ও ভাই শুনছনি খবর, আজকে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করতেছে। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানায়াছেন রাতে রহয়ার দিন, বানায়াছেন আসমান জমিন, বানায়াছেন রাতে রহয়ার দিন, বানায়াছেন আসমান জমিন। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, মানুষ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানায়াছেন কত জাতি, জমে না তার প্রেম প্রীতি, বানায়াছেন কত জাতি, জমে না তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজটা একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, স্বামী আর স্ত্রী কয় কি ব্যাপার, জীবন তো গুরু গুরু কথা বলতে শুনি নাই, উঠি উঠি কথা বলতে শুনি নাই, বেড়া দুম্বা কথা বলতে শুনি নাই গো,
কিন্তু আজকে দিয়ে আমাদের বাড়ির উটবেড়া দুম্বাগুলো মানুষের মতন কথা কই। কি কথা বলেন? রাহমাতুল লিল আলামিন নাকি আসতেছেন? কে রাহমাতুল লিল আলামিন? স্বামী আর স্ত্রী এই অবস্থা দেখা স্ত্রী ডাক দিয়া কই, ও স্বামী গো, চলো না আমাদের সামনের বাড়ির অবস্থা কি একটু দেখে আসি। এবার যখন স্বামী আর স্ত্রী সামনের বাড়িতে যায়, সামনের বাড়িতে যাইয়া দেখে গো সামনের বাড়ির লোকেরাও কেউ ঘুমায় নাই, সবাই বাইরে দাঁড়ায়া রয়েছে। স্বামী আর স্ত্রী ডাক দিয়া কই, তোমরা কেন ঘুমাও নাই? এত রাত্রে তোমরা কেন বাইরে দাঁড়ায়া রইলা? এই লোকেরা ডাক দিয়া কই, প্রশ্ন করো আমাদেরকে। প্রশ্ন তো আমরা তোমাকে করব গো, আমরা এত রাত্রে ঘুমাই না কেন সেই কথা বলবো পরে, আগে বলো গো এত রাত্রে না ঘুমাইয়া কেন আমাদের বাড়িতে আসলা? এই কথা শুই না স্বামী আর স্ত্রী ডাক দিয়া কই, তাহলে শুনো, জীবনে যেই কাজ কারবার দেখি নাই, আজকে এমন একটা কাজ কারবার দেখতে হইল। কই কিরকম কাজ কারবার? কই জীবনে দেখি নাই গুরু গুরু ওই কথা কয়, জীবনে দেখি নাই উট বেড়া দুম্বা ছাগল কথা কয়, কিন্তু আমাদের আজকে উট বেড়া দুম্বা ছাগল গুলো সবাই কথা বলতেছেন। কই কি বলে? কই একজন আরেকজনকে বলে, ও ভাই শুনছুনি খবর, রাহমাতুল লিল আলামিন আগমন করতেছেন। এই কথা শুই না ওই সকল লোকেরা ডাক দিয়া কয়, তোমরা যে খবর লইয়া ঘুরতেছো গো, আমাদের তো ঠিক সেই খবরই, এই জন্যই তো আমরা ঘুমাই না। আমরাও তো আজকে দেখি আমাদের উটবেড়া দুম্বাগুলো তো কথা কই। কই কি কই? কই এরাও বলতেছে গো, এরা নাচে আর বলেন মারহাবা 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 রাহমাতুল লিল আলামিন মারহাবা। এবার এই কথা শোনার পরে গো সমস্ত জাহানে খবর হয়ে যায় আল্লাহর নবী যে আগমন করবেন। এই রাহমাতুল লিল আলামিনকে কেউ চিনে না, রাহমাতুল লিল আলামিনকে কেউ চিনতে পারে না। এই দিক দিয়া রাত্র আমার আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ তোমার হাবিবকে না বানাইলে কোনো কিছুই বানাইতা না, এই হাবিবকে দুনিয়াতে তুমি পাঠাইবা গো আল্লাহ। এই হাবিবকে তুমি আমি রাত্রের মধ্যে পাঠাও, রাতে যদি তোমার বন্ধুকে পাঠাইবা গো, তাহলে তোমার বন্ধুকে পাইয়া রাত আমি ধন্য হয়ে যাব। এবার দিন আমার আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তোমার বন্ধুকে পাঠাই, আমি দিনের মধ্যে পাঠাও। তোমার বন্ধুকে যদি আমি দিনের মধ্যে পাঠাইবা গো, তোমার বন্ধুকে পাই আমি দিন ধন্য হয়ে যাব। আমার আল্লাহ কই, রাতও আমি আল্লাহর কাছে দরখাস্ত করলো গো, দিনও আমি আল্লাহর কাছে দরখাস্ত করলো, কিন্তু আমি যদি দিনের মধ্যে পাঠাই রাত কষ্ট পাইবে, আমি যদি আমার বন্ধুকে রাতে পাঠাই দিন কষ্ট পাইবে গো। এখন আমার নবীকে দিনেও পাঠাইবো না, আমার নবীকে রাতেও পাঠাইব না, রাত দিনের এমন একটা সময় পাঠাইব যেই সময়টার নাম হইল সুবহে সাদিক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, সুবহে সাদিক হওয়ার আগে আল্লাহর নবীর মা আমেনা যখন ঘরের মধ্যে ঘুমায় গো, মা আমেনার ঘরে সন্তান হবে, মা আমেনা জানে না। হায় হায় কেমন খবর, সন্তান যদি পেটের মধ্যে থাকে গো, 10 মাস 10 দিন মা ঘুমাইতে পারে না, 10 মাস 10 দিন মায়ের খাবার চলে না, 10 মাস 10 দিন মায়ের কাজকর্ম চলে না। মা সন্তানকে পেটে ধারণ করে কত কষ্ট, কিন্তু আমার নবী আপনার নবী কেমন রহমত, এই রহমত পেটের মধ্যে ধারণ করলো মা আমেনা গো। এই রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবে মা আমেনা বলতে পারে না। মা আমেনা যখন ঘরের ভিতরে ঘুমায় গো, ঘুমের ঘরে দেখতেছেন হঠাৎ করে জান্নাতি একটা মহিলা আগমন করলো। মা আমেনা ডাক দিয়া কই, তোমার নাম কি? তুমি আমার ঘরে কেন আসলা গো?
কই আমার নাম হইল বিবি হাজেরা আলাইহিস সালাম। এবার কিছুক্ষণ পরে দেখলো আরেক সাইড দিয়ে আরেকজন জান্নাতি মহিলা দেখা যায়, ডাক দিয়া কই তোমার নাম কি? কই আমার নাম হলো মরিয়ম আলাইহিস সালাম। আবার আরেকজনকে দেখতে পায়, তারে জিজ্ঞেস করে তোমার নাম কি? কই আমার নাম হলো আসিয়া আলাইহিস সালাম। হে আমার বাবারা, মরিয়ম আলাইহিস সালাম, আসিয়া এবং হাজেরা এবং আরেকজন মহিলা তার নাম হইল মা হাওয়া আলাইহিস সালাম। এই চারজন মহিলা মা আমেনার ঘরে আসলো। এবার মা আমেনা এই চারজন মহিলাকে ডাক দিয়া কই তোমরা কোথায় থেকে আসলা, কেন আসলাম? এই চারজন মহিলা ডাক দিয়া কই মা গো, ও মা, আমরা তো এমনিতেই আপনার কাছে আসি নাই, আমরা তো জান্নাত থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। কই কেন পাঠাইলো? কই মা, কিছুক্ষণের মধ্যেই যাকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতো না। ওই রাহমাতুল লিল আলামিন আগমন করতেছে। এ আমার যুবক বাইরারি, ও আমার পর্দানিশীন মা বোনেরা, রাহমাতুল লিল আলামিন আসবেন যখন সুবহে সাদিকের সময় হয়ে যায়। এ রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলো। এ রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করলো রে, এবার কিছুদিন চলে যায়, আস্তে আস্তে করে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে মা আমেনা লক্ষ্য করলো আমার মায়ার নবী, দয়ার নবী জমিনে সেজদা দিয়া তার কপাল মুবারক জমিনের মধ্যে লাগাইয়া এই রাহমাতুল লিল আলামিন দি কান্দে গো। মা আমেনা কই আমার সন্তান কেন কান্দে? খাবারের জন্য কান্দে নাকি? কিন্তু না না, আমার নবী তো কোনো খাবারের জন্য কাঁদে না। মা আমেনা কই ও জগৎবাসীরা, আমি যখন লক্ষ্য করলাম গো, আমার এই ছোট্ট বাচ্চাটা কোনো খাবারের জন্য কাঁদে নাই। আমার এই জাদুমণির মুখের কাছে যখন আমি কান লাগাইলাম, কান লাগাই আমি শুনতেছি আমার এই জাদুমণি বলতেছেন রব্বি হাবলি উম্মতি। এ আমার বন্ধুরে, এবার যখন আমার নবীকে নেওয়ার জন্য মা হালিমাতুস সাদিয়া যখন আসলো, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ঘরের ভিতরে যখন ঢুকলো, এবার নবীর ঘরের ভিতরে ঢুকা হালিমা ডাক দিয়া কই আমেনা গো, কত সন্তান আমি জীবনে দেখলাম, ও আমেনা তোমার এই সন্তানের মতন এত সুন্দর সন্তান আমি দেখি নাই। আমেনা ডাক দিয়া কই হালিমা, তুমি মাত্র কতগুলা সন্তান দেখেছো, এত সুন্দর সন্তান দেখো নাই, এইটা তো আমার সন্তানের শান হয় নাই। ও হালিমা গো, তুমি আমার সন্তানের শান বর্ণনা করতে পারো নাই, তুমি বলেছো আমি আমেনা শুনেছি গো, এইবার আমি বলি তুমি শোনো। এই কথা বলার পরে হালিমা ডাক দিয়া কই আমেনা গো, ও আমেনা তুমি কি বলবা তুমি বলো। এইবার আমেনা ডাক দিয়া কই হালিমা রে, ও হালিমা আমার সন্তানের শান আমি কি বর্ণনা করব। আমার এই সন্তান আমার ঘরে হয়েছে, এই আমি এই মক্কা এবং মক্কা নগরীর প্রতিটা ঘরে ঘরে, মক্কা নগরীর প্রতিটা ঘরে ঘরে আমি লক্ষ্য করেছি, আমি খুঁজে খুঁজে দেখলাম এত সুন্দর সন্তান কারো ঘরে জন্ম হয় না। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই
তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা মা গো। বেহেশতের চাবি আমার মা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, মা মেনা ডাক দিয়া কই হালিমা, আমি প্রতিটা ঘুরে ঘুরে লক্ষ্য করলাম, কিন্তু আমার সন্তানের মতো গো এত সুন্দর সন্তান আমি দেখি নাই। এই কথা বলার পরে রে বাবারা, আমেনা এবং হালিমার মধ্যে আরেকজন ব্যক্তি এসে বসে যায়। এই ব্যক্তিটা ডাক দিয়া কয়, ও আমেনা ও হালিমা, তোমরা যার শান বর্ণনা করতেছো গো, তারে তোমরা ভালো করে চিননি। কই তুমি কোথায় থেকে আসলা, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি গো, তোমার ঠিকানা কোথায়, তো কোথায় তোমার অ্যাড্রেস কোথায়? এবার ওই লোকটা ডাক দিয়া কই, ও আমেনা হালিমা গো, আমার বাড়ি হইলেন সিদরাতুল মুনতাহা। এ আমেনা, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, আমার নাম জিবরাইল গো। ও আমেনা, আল্লাহর নবীর শান যে তোমরা বর্ণনা করতেছো গো, এই শান তো হয় না, আমার রাহমাতুল লিল আলামিনের শান তো এতটুকুই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চাঁদের চাইতে সুন্দর কি, তারার চাইতে সুন্দর কি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চাইতে সুন্দর কি, তারার চাইতে সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা রে। হাওয়া মারিয়াম সবাই এলো মায়া মেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। হাওয়া মারিয়াম সবাই এলো মায়া মেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো পেলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা, জোরে ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কোন ভাষায় ওয়াজ করলে বুঝবেন নবীর শান? ও আমার বাবারা, এই শান আমি গুনাহগার কি বর্ণনা করব? আমার নবীর শান হালিমা বর্ণনা করলে হয় নাই, আমেনা বর্ণনা করলে হয় নাই গো।
এবার জিবরাইল ডাক দেয়া কই ও আমেনা ও হালিমা তোমরা দুইজন রাহমাতুল লিল আলামিনের শান বর্ণনা করলা গো এই শান তো রাহমাতুল লিল আলামিনের হয় নাই তোমরা বলেছ আমি জিবরাইল শুনেছি এবার আমি জিবরাইল বলি ও আমেনা হালিমা গো আমার নবীর শান আমি বর্ণনা করি তোমরা শুনো এবার জিবরাইল ডাক দিয়া কই আমেনা রে ও হালিমা তোমরা দুইজন হালিমা বলেছেন এমন কেউ কোনো সন্তান সে দেখে নাই কত সন্তান জীবনে দেখলো এবার আমেনা বলেছেন যে এই সন্তানের মতো সন্তান প্রতিটা ঘরে ঘরে খুঁজলো কিন্তু পাইল না এত সুন্দর সেই সন্তান রাহমাতুল লিল আলামিন ও আমেনা হালিমা রাহমাতুল লিল আলামিন যে দুনিয়াতে আগমন করেছেন আমি জিবরাইল মুহূর্তের মধ্যে সারাটা পৃথিবী ঘুরতে পারি গো আমি পৃথিবীর আনাসে কিনাসে ঘুরে ঘুরে পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে ঘুরে ঘুরে গো আমি জিবরাইল দেখেছি কিন্তু রাহমাতুল লিল আলামিনের মতো সুন্দর কাউকে দেখি না মাওলা তুই রে তুই আউয়াল ও আখিরে মাওলা তুই রে তুই মাওলা জোরে আউয়াল পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে মাওলা কিয়ামত দেখাইলে গরু তুফানে নুহু নবীর কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে দুআ ইউনুস উসিলাতে ইউনুস কে বাসাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল তুই রে তুই মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলে মাওলা আনাল হক বলাইলে মনসুরের বাবার ক্ষমতা নাই আনাল হক বলার জন্য মনসুরের কলবে আনাল হক বলাইলো কে কি জবান বন্ধ হয়ে গেছে নাকি আরো চিৎকার দিয়ে বলেন না কে এই তো মুসলমানের আওয়াজ যদি কমে যায় তাহলে হবে এমন আওয়াজ দিতে হবে যেন শয়তান আওয়াজ শুনে ইন্ডিয়া চলে যায় কি বলেন বলে শয়তান তোরে ইন্ডিয়া জায়গা দিলাম আমগো বাংলাদেশে আর শয়তান আসিস না এজন্য আওয়াজকে আমরা বুলন্দ করে জোরে সুরে দিতে হবে ঠিক কিনা বলেন মহব্বতে তাকবীর দেন তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ এইবার যখন জিবরাইল ডাক দিয়া কই আমেনা হালিমা গো আমি গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম নবীর মতো সুন্দর কাউকে দেখি নাই এই কথা বলতে দেরি হইছে রে আমার আল্লাহ ডাক দিয়া কই ও জিবরাইল আমেনা হালিমা আমার নবীর শান বর্ণনা করে গো তুমিও আমার নবীর শান বর্ণনা করলা হে জিবরাইল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমার নবীর শান তো এতটুকুই শেষ হয়ে যায় নাই ও জিবরাইল তোমরা আমার নবীর শান বলেছ আর আমি শুনেছি এইবার আমি আল্লাহ বলি তোমরা শুনো না জিবরাইল কই আল্লাহ গো
আমরা যে তোমার নবীর শান বললাম তোমার কাছে পছন্দ হয় নাই, তুমি আবার বলতে চাও তোমার নবীর শান কত বলো না। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করলাম গো, ও জিবরাইল আমার নবীর চাইতে সুন্দর করিয়া আমি আল্লাহ সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করি না। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল জির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকিরে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকিরে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকিরে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার নবীর শান আমার আল্লাহ কেমন বর্ণনা করলো গো। পৃথিবীর যত মানুষ আমার নবীর শানই বর্ণনা করুক না কেন, আমার আল্লাহর মতন আমার নবীর শানকে এত সুন্দর করে কেউ বলতে পারবে না। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে গো, ওরফা'না লাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ আপনাকে এমন শান দিয়েছি, আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ করেছি, বাড়াইছি গো। পৃথিবীর কেউ আপনার শানকে বাড়ায় নাই, কোন খারিজি আপনার শান বাড়াইতে পারবে না, কোন মৌলবী আপনার শান বাড়াইতে পারবে না। এ নবী গো আপনার শান আমি আল্লাহ বাড়াইছি। ও আল্লাহ, আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ গো তোমার নবীর শান কেমন বাড়াইছ, আমার আল্লাহ কই পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার নবীর শান যে কেমন বাড়াইলাম, আমি আল্লাহর নাম যেখানে কেউ লইবে গো, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সাথে সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে গো, তাহলে ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো সওয়াব তার আমলনামায় লেখা হবে না। আমার নবীর শান বেশি না কম? জবান করে কন্যা বেশি না কম? এ আমার বাবারা, ও আমার ভাইরা, গভীর মনোযোগ, এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? বন্ধুরে আমার, ও আমার বাবারা, ও আমার ভাইরা, কেমন কইরাই নবীর পক্ষে থাকবো না? আমার নবী যে আমাদেরকে কত ভালোবাসে, আমার নবীকে যখন দুলনার মধ্যে শুয়ায়া রাখলো, এই জন্য ছোট ছোট বাচ্চা যদি জন্ম হয় এই দুলনার মধ্যে শোয়ানো আমার নবীজির সুন্নাত। এ আমার বাবারা, ও আমার পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর নবীকে যখন দুলনার মধ্যে শুয়ায়া রাখলো গো, এবার নবীর চাচা আমির হামজা দেখতেছেন এই দুলনার ডাইনে কোনো মানুষ নাই, এই দুলনার বামে কোনো মানুষ নাই, সামনে পেছনে কোনো মানুষ নাই, বাতাসও নাই, কিন্তু এই দুলনা একবার ডাইনে যায় একবার বামে যায় গো। এই দুলনা লড়তেছে কেমন কইরা, মানুষ নাই, বান নাই, তুফান নাই, বাতাস নাই, কিন্তু এই দুলনা কিভাবে লড়েন? আল্লাহর নবী যখন বড় হয়, এবার আমির হামজা ডাক দিয়া কই, আমার নবীর চাচা ডাক দিয়া কই, বাতিজা গো, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট কালে গো এই দুলনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীর চাচার নাম কি?
আমির হামজা নয়, আমার নবীর চাচার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ডাক দিয়া কই, ও আমার নবী গো, আপনি বলেন না কেমন করে দোলনাটা লড়েছিল। নবীর চাচার কথায় আমার নবী ডাক দিয়া কই, এ আমার চাচা গো, ও আমার চাচা গো, এই দোলনাটা তো এমনিতেই লড়ে নাই। আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, পৃথিবীর কোন মানুষ আমি আমার খেলার সাথে হোক আমার আল্লাহ চাই নাই। আমার খেলার সাথী হিসাবে জিবরাইলকে পাঠাইলো। হে চাচা গো, এই দোলনাটা আর কেউ লড়াই নাই, এই দোলনাটা লড়াইছিল জিবরাইল আলাইহিস সালাম। হে চাচা গো, কারণ আমার আল্লাহ আমাকে এত ভালোবাসেন, কোন মানুষ আমি আমার খেলনার সাথী হোক আল্লাহ চায় নাই। এবার তা নবী চাচা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু আমি দেখেছি আপনার দোলনাটা যেদিকে যায় ওই দিকে আকাশের চন্দ্রটা যায়। হে নবী গো, তার কারণ কি? এইবার আমার নবী ডাক দিয়া কইতাছে গো, এর কারণ হইল দুনিয়ার কোন খেলনা দিয়ে আমার আল্লাহ আমাকে খেলাই নাই, আমাকে আমার আল্লাহ আকাশের চন্দ্র খেলনা বানায়া দিছে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণ। তুমি ছিলে আসরিব গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে নবীজির চরণে রে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবী যে আমাদেরকে কত ভালোবাসেন। একদিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন কাবা ঘরের সামনে। কাবা ঘরের সামনে যাইয়া মা ফাতেমা দেখে গো, হাজার হাজার মানুষ এই কাবা ঘরকে তাওয়াফ করতেছেন। মা ফাতেমা ডাক দিয়া কই, তোমরা কেন এই কাবা ঘরকে তো ভালোবাসো গো? এই কাবা ঘরকে কেন তোমরা তো ভালোবাসা তাওয়াফ করো? এই লোকেরা ডাক দিয়া কই, ফাতেমা, কেন এই কাবা ঘরকে তো ভালোবাসি জানো নি? কারণ এই কাবা ঘরটা আমার আল্লাহর ঘর। এইবার আমার আল্লাহর ঘর বলার পরে মা ফাতেমা ডাক দিয়া কই, কাবারে তোমারে কেন তো মানুষ ভালোবাসে? এইবার কাবা ডাক দিয়া কই, ফাতেমা, মানুষ আমাকে ভালোবাসার কারণ হইল আমি তো আমার মাওলাকে ভালোবাসি। এইবার যখন ফাতেমা ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, মানুষ কাবাকে ভালোবাসেন কারণ কাবা তোমাকে ভালোবাসেন। ও আমার আল্লাহ গো,
আমি জানতে চাই এই কাবা তোমাকে কেন ভালোবাসেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই ফাতেমা রে, ও ফাতেমা, মানুষ কাবাকে ভালোবাসেন, কাবা আমি আল্লাহকে ভালোবাসি। ফাতেমা, তাইলে শুধু আমাকে কেন কাবা ভালোবাসেন রে ফাতেমা? আমি যেমন একজনকে ভালোবাসি গো, যাকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। ফাতেমা, আমি আমার কামলিওয়ালা নবীজিকে ভালোবাসি গো। এই কথা শুই না ফাতেমা একটা দৌড় মারলেন আমার নবীর দরবারে। ফাতেমা দৌড় দিয়া নবীর দরবারে চলে যায়। ফাতেমা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, কাবাকে মানুষ ভালোবাসেন কারণ কাবা আল্লাহকে ভালোবাসে। আরে কাবা আল্লাহকে ভালোবাসেন তার কারণ হইল গো আল্লাহ আপনাকে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি জানতে চাই আপনি কাকে ভালোবাসেন, কেন আল্লাহ আপনাকে ভালোবাসে গো, আপনি কাকে ভালোবাসেন জানতে চাই। আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে, ও ফাতেমা, আমি কাকে ভালোবাসি জানতে চাও? আমি নবী তো আমার গুনাহগার উম্মতকে ভালোবাসি। এ নবীর উম্মতেরা রে, যেই নবী এত ভালোবাসেন আমাদেরকে, সৃষ্টির শুরু থেকে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। এই দুনিয়ার 63 বছর জিন্দেগিতে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন গো। এখনো রওজা মুবারকে শুইয়া আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। এই নবীর জন্য, এই নবীর জন্য আমরা নবীর মহাব্বতের ভালোবাসা চাই কি চাই না? এ বন্ধু, কঠিন হাসরের দিনে গো পার পাবে না আমার নবী বিনে, কারণ হাসরের কঠিন ময়দানে সবাই নাফসি নাফসি করবে, আমার নবী উম্মতি উম্মতি করে করবে। কেউ আপনাকে সাহায্য করার মতন ক্ষমতা থাকবে না। সবাই শুধু একটাই চিন্তা করবে, আমার সাথে আল্লাহ কি ব্যবহার করে, আমার ঠিকানা না জানে কোথায় হয়ে যায়। আমার নবী তো জান্নাতের চিন্তাও করবে না। আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চিন্তা করবে গো। ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও, এই চিন্তায় আমার নবী করবে। ওই দিন আমার নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? বন্ধুরে আমার, ও আমার বাবারা, যদি নবীর সুপারিশ চান তাহলে নবীর সাথে ভালোবাসা রাইকা নাকি দুশ্মনী করিয়া? নবীকে মাটির তৈরি বলে না নূরের তৈরি বলে? আরো জবান খুলে কোন কি তৈরি? নবী নূর না মাটি? নবী গায়েব জানে কি জানে না? নবী হাজির ও নাজির কিনা? নবী হাজির নাজির কিনা? এই সমস্ত আকীদা আমরা রেখে নবীকে মহব্বত করে ভালোবেসে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যদি যেতে পারি, কবর হাসর মিজানে আমরা আমাদের নবীকে সাথী হিসাবে পাইব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর পক্ষে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে নবী ওলির পক্ষে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।